الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم. চিকিৎসকদের নিয়ে কনফারেন্সে সম্মানিত উপস্থিত সভাপতি, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ডাক্তারবৃন্দ, সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি একটু আমার পরিচয় দিয়ে শুরু করব। আমার নাম মোহাম্মদ মহিনুর। আমার বাসা আপনাদের এলাকাতেই, শিবগঞ্জ পোখরে আমার বাসা। আমি নাপকো ফার্মাতে আমার চাকরির বয়স আরসি হিসেবে 18 মাস রানিং। আমার প্রথম কোম্পানি ছিল হলো কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড। আপনারা অনেকেই জানেন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড সম্পর্কে, আপনারা অনেকে জানেন। ইতিপূর্বে আপনারা কেমিস্টের প্রোডাক্ট নিয়মিত লিখতেন এবং সাপোর্ট দিতেন। আমার কেমিস্টে মোটামুটি 13 বছর জব করছি। এরপরে লিওন ফার্মাসিউটিক্যালে কিছুদিন করছি। এরপরে আমি সানমান বার্ডেম ফার্মাতে করছি। দেন রিসেন্ট আমি শুরু করেছি এখানে নাপকো ফার্মাতে 2 বছর, এখনো হয় নাই, 1.5 বছর প্লাস। আমি একটু কোম্পানির সম্পর্কে শুরু করব, যে কোম্পানির পরিস্থিতি নিয়ে শুরু করব। নাপকো ফার্মা লিমিটেড 1984 সালের কোম্পানি। 1984 সালের কোম্পানি। এদের মূল বিজনেস ছিল হলো র মেটেরিয়ালের বিজনেস, নাপকো গ্রুপের। 1984 সালে এদের আবির্ভাব বা ফার্মা মার্কেটে এরা আসছে 2009 সালে। ফার্মাসিউটিক্যালে আসছে কত সালে? 2009 সালে। তার আগে এরা, আমি আরেকটু পরিস্থিতি করি। সেটা হলো আপনার নাপকো ফার্মার আপনার ফ্যাক্টরি যেখানে মেডিসিন উৎপাদন করা হয়, এটা হলো আপনার শেরপুরে, অর্থাৎ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ শেরপুরে আমাদের 66 বিঘা জায়গার উপর আমাদের প্ল্যান্ট। তো এদের মূল বিজনেস ছিল হলো র মেটেরিয়ালের বিজনেস। বিভিন্ন কোম্পানিকে প্রোডাক্ট টোল ম্যানুফ্যাকচার করতে, আপনারা ইতিপূর্বে জেনেছেন। টপ কোম্পানিকে প্রোডাক্ট এনারা আপনার প্রোডাক্ট প্রোডাকশন করে থাকেন, এখনো কন্টিনিউ করেন। তো নাপকো ফার্মা 1984 সালের কোম্পানি, র মেটেরিয়ালের বিজনেস ছিল বিভিন্ন কোম্পানিকে প্রোডাক্ট বানায় দিতেন। এদের যে প্লান্ট আছে, মেডিসিন উৎপাদন করার যে প্লান্টটা আছেন, এটা স্টেট অফ দ্য আর্ট, অর্থাৎ বিশ্বমানের একটা মেশিনারিজ দিয়ে সেট আপ করা আমাদের একটা প্ল্যান আছে ময়মনসিংহ ভালুকায়, যেটা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি। আপনারা অনেকে জানেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু অনেক কোম্পানি, প্রায় 300 প্লাস, 350 কোম্পানি মার্কেটিং করতেছে। এর মতো মানে রেজিস্টার্ড কোম্পানির কথা বলছি 350 প্লাস বর্তমানে মার্কেটিং করতেছে হলো আপনার 350 প্লাস। কিন্তু রেজিস্টার ছাড়াও আপনারা নিজেরাও জানেন অনেক কিছু কোম্পানি আছে, যেমন আপনার হার্বাল, ইউনিয়ন, এই ধরনের কোম্পানি। এগুলো ব্যতীতই আপনার ফার্মাসিউটিক্যাল 350 প্লাস কোম্পানি আছে। তো নাপকো ফার্মার আবির্ভাব 1984 সালে। মূল বিজনেস ছিল র মেটেরিয়াল বিজনেস। যখন এরা মার্কেটিং শুরু করে, যে অন্যান্য কোম্পানিকে আমরা প্রোডাকশন করে থাকি, আমরা যেহেতু ইউরোপিয়ান সোর্স ইউজ করি, বিভিন্ন কোম্পানিকে ভালো ভালো প্রোডাক্ট বানায় দেয়। তো সেখান থেকে এই নাপকো গ্রুপের তৎকালীন সিও ছিলেন রফিকুল আমিন। এই ভদ্রলোক চিন্তা করলেন যে আমরা যেহেতু অন্য কোম্পানিকে প্রোডাক্ট বানায় দিই, তাহলে আমরা কেন মার্কেটিং করবো না। সেখান থেকে মালিক পক্ষের সঙ্গে ওনারা আলোচনার মাধ্যমে মার্কেটিং শুরু করেন, প্রোডাক্ট নিয়ে আসেন। প্রায় 60টার মতো প্রোডাক্ট প্রথম অবস্থায় শুরু করেন 2009 সালে। এরপরে 2019 সালে কোভিড-19 সময় একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো একদিনে বড় হয় না, এটা আপনারাও জানেন। সারা বাংলাদেশে ম্যান পাওয়ার সেট আপ দিতে হয়, অনেক বিষয় থাকে। তো ম্যান পাওয়ার সেট আপ দেওয়ার মানে মোটামুটি শেষ প্রান্তে এসে কোভিড-19 সময় হোঁচট খায় কোম্পানি।
তখন কোম্পানি বন্ধ হয়ে যায়। এরপরে 2021 সালে আবার কন্টিনিউ শুরু করেন। 2021 সালে যখন শুরু করেন তখন এই নাফকো ফার্মার ন্যাশনালি সেল ছিল 60 লক্ষ টাকা। প্রথম 2021 সালে সেল ছিল অনলি 60 লক্ষ টাকা। এরপরে কন্টিনিউ আমরা করতেছিলাম। গত বছরের অর্থাৎ 2025 সালের হলো ফেব্রুয়ারি মাসে আমাদের অজান্তেই এই কোম্পানিটা হ্যান্ড ওভার করে আবুল খায়ের গ্রুপের কাছে। আবুল খায়ের সম্পর্কে তো আপনারা সবাই জানেন, বাংলাদেশে যতগুলো প্রোডাক্ট আছেন আবুল খায়ের, তারা সব প্রোডাক্টে মোটামুটি সব ব্র্যান্ডের মধ্যে আবুল খায়ের একটা ব্র্যান্ড। তো এরপরে ওনারা আমাদেরকে অ্যাকোয়ার করে নেন, মানে এই নাফকো ফার্মাটাকে অ্যাকোয়ার করে নেন 1650 কোটি টাকা দিয়ে। কোম্পানিটা বিক্রি হয়ে যায়। আমরা জানতাম না যে আমাদের কোম্পানি বিক্রি হয়ে গেছে। বিক্রির 15 দিন পর আমাদের নিয়ে একটা মিটিং করা হয় অনলাইনে। সেই মিটিংয়ের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের কোম্পানি হ্যান্ড ওভার হয়ে গেছে বা আবুল খায়ের অ্যাকোয়ার করে গেছে। তখন থেকে আমরা জানলাম যে আমরা এখন আবুল খায়ের গ্রুপে অ্যাড হয়েছি। এরপরে আমরা তো খুব মানে শঙ্কায় ছিলাম যে চাকরি বোধহয় আমাদের থাকবে না, যেহেতু আপনার ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে যায়, ফার্মাসিউটিক্যাল এই ধরনের ঘটনা ঘটে। ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেলে কোম্পানি অন্য ম্যানেজমেন্ট নিয়ে আসে, সেট আপ দেয়। তো মালিক পক্ষ আবুল খায়ের গ্রুপের মালিকেরা অনেক ভালো, নিঃসন্দেহে অনেক ভালো। কোন দিক থেকে ভালো? এরা বর্তমানে আবুল খায়ের প্রায় 60,000 এমপ্লয়ি কাজ করে, 60,000 লোক কাজ করে। কাউকে চাকরি থেকে তারা বাদ দেয় না। কেউ যদি স্বেচ্ছায় যদি বাদ দেয় সেটা ভিন্ন জিনিস, কিন্তু মালিক পক্ষ কখনোই এই কোম্পানির মালিক যিনি আছেন শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহ সিমেন্ট, এরপরে আপনার আমাদের আছেন আবুল খায়ের বিউটি, এরপরে আপনার AKS স্টিল রড, আপনারা অনেকেই জানেন। তো এই 60,000 লোক এখানে কর্মরত আছেন। তো আমরা তো ভয় পাচ্ছিলাম সারা বাংলাদেশে। তখন আমরা 24 জন RSN ছিলাম, মোটামুটি 450 আমরা ফিল্ড ফোর্স ছিলাম। তখন আমাদের সেল ছিল 2 কোটি টাকা। 2 কোটি টাকা সেল সহ আমাদের কোম্পানি বিক্রি করে দেয়। তো আমরা ভয় পাচ্ছিলাম যে আমাদের হয়তো বা কোম্পানি রাখবেন না। পরে আমাদের সাথে মালিক পক্ষ কথা বললেন যে আপনারা ভয় পাই না, আপনাদেরকে আমরা বাদ দেবো না, আপনাদেরকে নিয়েই আমরা এই কোম্পানিকে আমরা একটা সামনের দিকে নিয়ে যাই। তো আপনাদের সহযোগিতায় কোম্পানি গত মাসে প্রায় 12 কোটি টাকা বিক্রি করেছে। আমরা নাফকো ফার্মা ন্যাশনালি 12 কোটি টাকা সেলস হয়েছে। এটা আসলে আপনাদের কারণে হয়েছে নিঃসন্দেহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আচ্ছা, বসেন বসেন বসেন। করিম ডাক্তারের নাতি মানে আমাদেরও নাতি না দেয়। তো নাফকো ফার্মা আমাদের যে প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করে থাকি, আপনারা ইতিমধ্যে আপনারা অনেক প্রোডাক্ট আপনারা নিয়মিত আপনারা চালান, পেশেন্টকে দিচ্ছেন। প্রোডাক্টের যে কোয়ালিটি, প্রোডাক্টের যে গুণগত মান, এইটা আমরা আমাদের সাইডে আপনারা ভালো জানেন, কেননা আপনারা সরাসরি কি করেন, প্রোডাক্ট পেশেন্টকে দিয়ে থাকবেন, ট্রিটমেন্ট দিচ্ছেন। আমরা তো আপনাদের সঙ্গে কথা বলে প্রোডাক্ট আমরা মার্কেটিং করে সেলস করতেছি, বাট এটা আপনারা সরাসরি রেজাল্ট পাচ্ছেন, দেখতেছেন সবচেয়ে কাছ থেকে। আপনারাই একটা পেশেন্টকে আপনি একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, একটা পেইন কিলার, একটা অ্যাসিডিটি ওষুধ দিচ্ছেন বা মেডিসিন দিচ্ছেন, তো সেখানে আপনার ফিডব্যাক কিন্তু আপনারাই সরাসরি পাচ্ছেন। আমাদের চাইতে আপনারা বেশি কি ভালো বুঝতে পারতেছেন যে আসলে প্রোডাক্টের কেমন রেজাল্ট, গুণগত মান কেমন। যাই হোক, আমি একটু শুরু করবো। সেটা হলো 2019 সালে COVID-19 সময় যে আপনারা যে যারা আছেন এখানে, যারা আছেন অনেকেই, COVID-19 সময় কিন্তু অনেক ডক্টর, শহর লেভেলে অনেক ডক্টর কিন্তু চেম্বার ছেড়ে বাসায় থেকে বের হন নাই। সেই সময় কিন্তু আপনাদের একটা ভূমিকা ছিল, অন্যরকম একটা ভূমিকা ছিল। এখানে যারা আছেন, আমরা কোম্পানির তরফ থেকে আপনাদেরকে কৃতজ্ঞ, এবং আমরাও কিন্তু আপনাদের সঙ্গে সেই সময় একে অপরের সঙ্গে পরিপূরক হিসেবে কাজ করছি। ওই সময় কিন্তু অনেক বড় বড় ডক্টররা কিন্তু চেম্বার থেকে পালাইছিলেন, এবং আপনারা কিন্তু ওই সময় কি করছেন, পেশেন্টকে কাছে নিয়ে এসে বসায় রেখে কিন্তু আপনারা মাথায় হাত দিয়ে, গায়ে হাত দিয়ে ট্রিটমেন্ট দিচ্ছিলেন সেই সময়। এবং এই বাংলাদেশে যে বড় একটা ভূমিকা রাখছেন এই পল্লী চিকিৎসক বা যারা RMP ডক্টর আপনারা আছেন, সর্বোচ্চ সেই সময় যদি আপনারা না ট্রিটমেন্ট করতেন, না ট্রিটমেন্ট দিতেন, তাহলে আজকে বাংলাদেশের, আমাদের পাশের দেশ ভারত, আরো অন্যান্য দেশ যেরকম সাফার হয়েছিল, আমরা কিন্তু সেম একটা অবস্থায় কিন্তু মানে বাংলাদেশ হয়তো যেত। যদিও আল্লাহ সহায় ছিলেন, আপনারা ছিলেন, সবাই মিলে আমরা এটাকে আমরা মোকাবেলা করছি। তো আমি যেটা বলবো সেটা হলো, এই অঞ্চল শহর থেকে যদিও খুব বেশি দূরে না, তারপরেও
গ্রামগঞ্জ থেকে শতকরা 80% পেশেন্ট কিন্তু আপনারা দেখে থাকেন। শতকরা 80% বা তারও বেশি হবে, 85% পেশেন্ট আপনারা কি করে নিজেরাই কিন্তু আপনারা দেখে থাকেন। এই পেশেন্টগুলো কিন্তু সর্বপ্রথম আপনার কাছে আসে। কি জন্য আসে? আপনার যত বড় প্রবলেমই হোক না কেন, সর্বপ্রথম আপনার কাছে আসে, এসে বলে যে আমার এই সমস্যা, এই প্রবলেম, আমি এই সমস্যায় ভুগতেছি। আপনি কিন্তু চিন্তা করেন ওই পেশেন্টকে কি ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য, যে এই পেশেন্টটা যেন কি হয়, সুস্থ হয়, আমার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পর সুস্থ হন এবং স্বাভাবিকভাবে যেন সে জীবন যাপন করতে পারে। সেই চিন্তা থেকে কিন্তু আপনারা চিন্তা করেন যে কোন কোম্পানির মেডিসিনটা দিলে ভালো হবে, কোন প্রোডাক্টটা দিলে ভালো হবে, কোন প্রোডাক্টটা দিয়ে ভালো কাজ করবে। আপনারা কিন্তু হরহামেশাই শুধু যে ব্যবসায়ী করেন, ব্যবসা তো অবশ্যই করেন, হরহামেশাই কিন্তু চিন্তা করেন না যে না আমি দেই, এটা একটা দিলাম দিয়ে ফিরি যা হয় এরকম তো না। অবশ্যই তো চিন্তা করেন কি ডাক্তার সাহেব, চিন্তা ভাবনা করে ট্রিটমেন্ট দেন। তো ট্রিটমেন্ট দেওয়ার পরে তো ওই পেশেন্ট একটা ফিডব্যাক যখন পান, তখন কিন্তু আপনি নিজের কাছ থেকে কিন্তু নিজে কিন্তু একটা কি বলবো যে ফিল করেন যে না নিঃসন্দেহ এই কোম্পানির প্রোডাক্টটা ভালো, যে কোম্পানির প্রোডাক্টটা আপনি কি করছেন পছন্দ করছেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আমি যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটিং করি, আমরা যদি ভালো কোনো প্রোডাক্ট যদি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে ওই সমস্ত পেশেন্টকে আপনি আমার কোম্পানির প্রোডাক্ট দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কি দেওয়া যাবে তো নাকি? আপনাদের কারণে কিন্তু অনেক ছোট ছোট কোম্পানি আজকে কিন্তু ভালো ভালো জায়গায় গেছে। আজকে ইনসেপ্টা কতদিন আগে কোম্পানি, 20-25 বছর আগে কোম্পানি, রেডিয়ান্ট কতদিনের আগে কোম্পানি, হেলথ কেয়ার কতদিনের আগে কোম্পানি, বেশি দিনে কিন্তু না। তারা আজকে কিন্তু ভালো একটা জায়গায় গেছে। কারণ কি? আপনাদের সহযোগিতার কারণে কিন্তু তারা একটা ভালো জায়গায় আসছে। তা আমাদের কোম্পানির তরফ থেকে একটাই মেসেজ, সেটা হলো আপনাদের মাধ্যমে আমরা একটা ভালো একটা জায়গায় যেতে চাই। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা একটা ভালো একটা মার্কেট ডেভেলপ করতে চাই, একটা ভালো মেডিসিন একটা পেশেন্টকে দিতে চাই আপনাদের মাধ্যমে। এটা হলো আমাদের কোম্পানির মেসেজ। একদম প্রথম মেসেজটাই হলো আমরা কোয়ালিটি একটা মেডিসিন একটা পেশেন্টকে দিতে চাই আপনাদের মাধ্যমে। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার আপনার প্রোডাক্ট আমি দিব, আপনার ফিরোনাফ সিবির দাম অনেক বেশি। না, এগুলো প্রশ্ন আসে। এরপরে আপনার হয়তো বলতে পারেন যে আপনার পেশেন্টের, আমার গরিব পেশেন্ট আছে, আমি আপনার পেশেন্ট কেন দেব? আপনি যেটা বলতেছেন হয়তো আপনি একজন সচেতন ডক্টর হিসেবে আপনি মনে করতেছেন যে না এটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আপনাদের মধ্যে থেকে আমাদের কাছে কিছু প্রশ্ন আসে যে স্যার আপনার ফিলোনাফ সিবিসেপ্রোক্সিন প্লাভনিক অ্যাসিডের দাম অনেক বেশি, তো আপনারটা কেন আমি চালাবো? একটা আপনার কি বলবো যে ইউটিআর একটা পেশেন্ট আসছে, অথবা পোস্ট সার্জিক্যাল ইনফেকশন একটা পেশেন্ট আসছে, আমার ফিলোনাফ সিবি আপনি দিবেন, অথবা একটা ডেন্টাল ইনফেকশনের একটা পেশেন্ট আসছে, আমার ফিলোনাফ সিবি দিবেন। আপনারা যে কোনো বাংলাদেশের যে কোনো এই প্রিপারেশনের মেডিসিন যে কোনো কোম্পানির সাথে আপনি কম্পেয়ার করে দিবেন, যদি রেজাল্ট 19-20 হয়, আমি আজকে বলে গেলাম আমার প্রোডাক্ট আপনি চালাবেন না। রেজাল্ট যদি 19-20 হয়, আমার প্রোডাক্ট আপনি চালাবেন না। এখন আসি যে রেজাল্ট দামের কথাই বলি, যে ডাইক্লোফেনিক সোডিয়াম নামে ট্যাবলেট আছে, ডিসিএফ নামে একটা ট্যাবলেট আছে, আপনারা জানেন, চালান, অনেকেই চালানো, হয়তো অনেকে চালান না। আবার ডাইক্লোফেনিক সোডিয়াম ট্যাবলেট আছে হলো ভল্টালিন ডি, একটা ভল্টালিন ডি ট্যাবলেটের দাম কত? 8 টাকা। আবার একটা ভল্টালিন ডাইক্লোফেনিক সোডিয়াম ডিসিএফ এর দাম 1 টাকাও না, 30 পয়সা, 30 পয়সা বা 35 পয়সা। এটাও দিয়ে কিন্তু আপনার কি হচ্ছে, পেইন কিলার কাজ করতেছে। আবার ভল্টালিন ডি দিচ্ছেন, এটাও কিন্তু কি কাজ করতেছে। ভল্টালিন ডি কেন দেন? ওই প্রোডাক্টের উপর আপনার ফেইথ আছে, বিশ্বাস আছে, এবং আপনি চিন্তা করতেছেন আমার এই পেশেন্টকে দিলাম, আমার এই পেশেন্টের রেজাল্ট আমি পাবো, এই চিন্তা ভাবনা থেকেই তো ভল্টালিন ডি দেন, তাই না? তো আমি মনে করবো যে আপনার যেহেতু দামে কিন্তু কোনো ফ্যাক্টর না, আপনি তো ডিসিএফ দিতে পারতেন, 1 টাকা দাম দেন নাই কেন? ওই প্রোডাক্টের উপর আপনার ফেইথ নাই, বিশ্বাস নাই, বা বিশ্বাস থাকলেও আপনি ওটা দিবেন না। আপনি কেন দিলেন ভল্টালিন ডি? এই প্রোডাক্টের উপর আপনার বিশ্বাস আছে, এই প্রোডাক্ট সম্পর্কে আপনার জানা আছে, এই প্রোডাক্টের সম্পর্কে আপনার কোয়ালিটি সম্পর্কে আপনার জানা আছে, সুতরাং এই প্রোডাক্টটা আপনি নিঃসন্দেহ নির্দ্বিধায় দিচ্ছেন। আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলে গেলাম, আপনার আমার প্রোডাক্ট, আমাদের কোম্পানির প্রোডাক্ট, নাফ্রো ফার্মার প্রোডাক্ট যে কোনো পেশেন্টকে নির্দ্বিধায় আপনারা দেবেন। এরকম কোনো দ্বিধাদ্বন্দ্ব ভোগবেন না যে আমার প্রোডাক্ট দিলে কাজ করবে কিনা, কাজ হবে কিনা, এরকম আপনার কোনো দুশ্চিন্তা না করে প্রোডাক্ট এরকম এ করবেন না যে দিব না। আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখবো যে আমি আপনার এলাকার ভাই, এলাকার ছোট ভাই, এলাকার সন্তান হিসেবে আমি নাফ্রো ফার্মার আরসিএম হিসেবে আছি, বগুড়া রিজনের দায়িত্বে আছি। আমি 5টা ডিস্ট্রিক্ট দেখি মোটামুটি। আমাদের এখানে বগুড়া রিজনে শুরু করছিলাম 0 থেকে, সেখানে এখন আপনার মোটামুটি প্রায় 90 জন ছেলেকে নিয়ে আমি কাজ করতেছি, 90 জন ডেলিভারি ম্যান সহ, এমপিও সহ, ম্যানেজার সহ, প্রায় 90 জন লোক আমার টিমে
কাজ করেন। আপনাদের সহযোগিতায় আমরা এত দূর পর্যন্ত আগাইতে পারছি। এখন সামনেতে আমাদের আরো দূর এগিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? ডোর টু ডোর আমাদের যেতে হবে, যেন একটা পেশেন্ট যেন চেয়ে নিতে পারে আমাদের অভিনাভ দাও, আমাদের এজিনাভ দাও, আমাদের সেফিনাভ দাও, আমাদের এইরকম জায়গায় যখন আমরা যাব তখন দেন আমরা ভালো একটা জায়গায় আসতে পারবো। অন্যথায় কিন্তু আমরা ভালো জায়গায় যেতে পারবো না। নাপকো ফার্মা আবুল খায়ের গ্রুপ নিয়েছে, ওদের টাকার কোনো অভাব নাই। ওরা বলে আপনার কি লাগবে না, কিন্তু আমার মার্কেটিং করে দেন। কিন্তু আমরা তো এখন এই মুহূর্তে আপনাকে দিলাম, দিয়ে যদি ফিডব্যাক না পাই তাহলে তো দিয়ে লাভ হবে। আমাদের ফিডব্যাক নিয়ে আসতে হবে, যে আপনারা একটু দয়া করে বলবেন যে আমাদের প্রোডাক্টের ফিডব্যাক কেমন, মানে রেজাল্ট কেমন। যারা চালাইছেন এখন পর্যন্ত রেজাল্ট পান নাই, এরকম কোনো কিছু মার্কেটে পাইছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? বলছি যে রেজাল্ট পান নাই এরকম কি কোনো পেশেন্ট বলছেন? ওদের ভাই কথা বলেন না তো, রেজাল্ট ভালো না? আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো, জি 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 না না, আমাদের সেবুলক্সিম কার্বনিক অ্যাসিড ফিরোনাফ সিবি, সেবুলক্সিমটা নেওয়া হলো বাংলাদেশে একমাত্র কোম্পানি দ্বারা যে প্রোডাক্ট যে র মেটেরিয়াল যেখান থেকে নেওয়া সেই এভিডেন্স সহ লিটারেচারে দেওয়া আছে। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, এই এভিডেন্স নাই। আমাদের সেবুলক্সিমটা নেওয়া হলো নেক্টার লাইফ সায়েন্স ইউএসএ, নেক্টার লাইফ সায়েন্স ইউএসএ, এবং আমাদের হলো কার্বনিক অ্যাসিড নেওয়া হলো ফার্মিক মেক্সিকো থেকে নেওয়া। দুইটা প্রোডাক্ট বা দুইটা জেনেরিক দুই জায়গা থেকে নিয়ে কম্বিনেশন করে আমরা কি করছি, ফিরোনাফ সিবি সেবুলক্সিম কার্বনিক অ্যাসিড আমরা মার্কেটিং করছি। এবং আপনাদের আরো আশ্বস্ত করতে চাই, আমাদের প্রোডাক্ট হলো এফডিএ অ্যাপ্রুভেড এবং এপিআই সোর্স। এফডিএ অ্যাপ্রুভেড এবং এপিআই সোর্স, যেটা বাংলাদেশে অনেক কোম্পানি বলে যে আমাদেরটাই এফডিএ অ্যাপ্রুভেড এপিআই সোর্স, কিন্তু আপনারা নিজেরা চালান, আপনারা নিজেরাও জানেন অনেক সেবুলক্সিম কার্বনিক অ্যাসিড আছে ডেন্টাল ইনফেকশনের জন্য 3 দিন খাইছে তারপর রেজাল্ট আসে না। এটা আমার মার্কেটিং আমার 18 বছরে আমি দেখছি। অনেক কোম্পানির অ্যাজিথ্রোমাইসিন আপনার ডেন্টাল ইনফেকশনের জন্য দিচ্ছেন, বা স্কিন ডিজিজের জন্য দিচ্ছেন, বা আপনার টাইফয়েড ফিভারের জন্য দিচ্ছেন, বাট আপনার আশানুরূপ রেজাল্ট আপনারা পান নাই। তখন আপনারা চেঞ্জ করছেন যে সেফিক্সিম দিব, অথবা সেফটিয়াক্সিন ইনজেকশন দিব, অথবা আপনার অন্য স্টেরয়েড দিয়ে পেশেন্টটাকে কি করব, কাভার করবে। এই ধরনের কিন্তু কাজও আপনারা করছেন, দেখছেন। আপনারা কিন্তু আমার সাথে ভালো জানবেন, কারণ আপনারা নিজে বাস্তব প্র্যাকটিস করছেন। এরকম ঘটছে কিনা ডাক্তার সাহেব বলেন? ঘটে। যে একটা অ্যাজিথ্রোমাইসিন দিচ্ছি, কাজ হওয়ার কথা, বাট কাজ হয় না। কেন হলো না? প্রোডাক্ট আপনি লিখে দিচ্ছি আমার হলো ইউরোপিয়ান সোর্স, কিন্তু দিচ্ছি আমি আপনার চায়না প্রোডাক্ট, দিচ্ছি আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট। ইন্ডিয়ান প্রোডাক্টের কাজ কেমন, চায়না প্রোডাক্টের কাজ কেমন, এবং আপনার ইউরোপিয়ান সোর্স কেমন, এটা তো আপনারা আমার সাথে ভালো জানেন, যেহেতু আপনার বাস্তব প্র্যাকটিক্যালে কাজ করবেন। যাই হোক, আমরা অন্য কোম্পানির কথা বলবো না। আমাদের ফিরোনাফ সিবি, আপনি যে কোনো পেশেন্টকে টাইফয়েড ফিভার বলেন, ইউটিআই বলেন, ইউরেটিক ট্রাক ইনফেকশন বলেন, ডেন্টাল ইনফেকশনের ক্ষেত্রে বলেন, অথবা আপনার পোস্ট সার্জিক্যাল ইনফেকশনের কথা বলেন, আপনি দেবেন 100% রেজাল্ট পাবেন। তবে একটা কথা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যখন অ্যান্টিবায়োটিক কোনো পেশেন্টকে দিবেন ডোজ মেনটেন করে দিবেন। অবশ্যই ডোজ মেনটেন না করে দিলে বডি রেজিস্ট্যান্স হওয়ার চান্স থাকে। আপনি আমার সেবুলক্সিম কার্বনিক অ্যাসিড দিচ্ছেন, ডাক্তার তো কোম্পানির আরএসএম তো বলে গেছে কাজ 100% করবে। আমি 2 দিন দিলাম, দেওয়ার পরে পেশেন্ট আর খাইলো না। পরবর্তী সময় আবার কি হলো, প্রবলেমটা আবার তৈরি হলো। দেখা গেল যে আপনি বললেন এই তো আপনার তো ফিরোনাফ সিবি দিছিলাম কিন্তু কাজ করে নাই। আমি কিন্তু এটা শুনবো না। কেন শুনবো না? আপনাকে ডোজ মেনটেন করতে হবে। আজকে এখানে আসার আগে ডাক্তার সাহেবের চেম্বারে একটা পেশেন্ট আসছে, উনি 7 দিনের ঔষধ দিচ্ছে, সেবুলক্সিম কার্বনিক অ্যাসিড একটা পেশেন্টকে দিচ্ছে, উনি আসে হট্টগোল আছে, কিন্তু ওষুধ খাওয়াই নাই। আপনি বলেন তো, ঔষধ খাওয়াই নাই তাহলে কাজ করবে পেশেন্টে? না। ডাক্তার বলতেছে যে আপনি খাওয়াননি কেন? উনি প্রচন্ড রাগ হয়েছে, বুঝতে পারছি, কিন্তু রাগ কন্ট্রোল করে বলতেছে যে আপনি 2 দিন পরে টাকা নিয়ে যাই। আমার সামনেই ঘটনা ঘটলো। পেশেন্ট যদি ঔষধ না খায় তাহলে এই কোম্পানির দোষ? রোগ তাহলে সারবে? ভালো হবে? হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার পরে অবশ্যই আপনি আপনার কি বলে যে অ্যান্টিবায়োটিক ডোজ, যেটা অ্যাজিথ্রোমাইসিন ডোজ হয়তো 3 দিন, 5 দিন, 7 দিন ডোজ মেনটেন করবেন। সেবুলক্সিম কার্বনিক অ্যাসিড বিডি ডোজ দিন 2টাই করে 7 দিন, এটা অবশ্যই আপনাকে দিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে 7 দিন আমি খাইলাম না, 3 দিন খাওয়ার পরে আমার তো রোগ ভালো হয়ে গেছে, এখন পরবর্তী সময়ে দেখা গেল যে ওইটা আবার ব্যাক করলো, ওই ইনফেকশন বা আপনার ওই ব্যাকটেরিয়া আবার সে কি করলো, তখন দেখা যাচ্ছে যে এই ওষুধটা কাজ করবে না, কারণ ব্যাকটেরিয়া ততক্ষণে শক্তিশালী হয়ে গেছে। এগুলো বলতে গেলে আর অনেক সময় লাগে।
ব্যাকটেরিয়া ততক্ষণে কি হয়েছে, শক্তিশালী হয়ে গেছে। আমি আমার সেফুরোক্সিন ক্লাবনিক অ্যাসিড দিছি, বাট আপনি ডোজ মেনটেন না করার কারণে ব্যাকটেরিয়াগুলো ওই রেজিস্ট্যান্স হয়ে গেছে, আপনার উনি আর ওই ওষুধ আর কাজ করতেছে না। ব্যাকটেরিয়া কিভাবে কাজ করে, সেল ওয়াল ভেদ করে আমাদের সেফুরোক্সিন ক্লাবনিক অ্যাসিড কাজ করে কি ডাক্তার সাহেব? তো আপনি 3 দিন 7 দিন খাওয়ার কথা, 7 দিনে না দিয়ে 2 দিন খাইছে, খাওয়ার পর পেশেন্ট একটু সুস্থ হয়েছে আর খায় নাই। আর ব্যাকটেরিয়া যেটা হয়েছে সে তো হয়েছেই, বাকি ব্যাকটেরিয়াগুলো যা আছে এইটা তখন আরো সক্রিয় হয়ে গেছে, হয়ে গিয়ে প্রোটেক্ট তৈরি করে তখন আপনার বডিতে আরো কি করবে না, আক্রমণাত্মক আরো বেশি বৃদ্ধি হলো। ফলে দেখা গেল যে আপনার এই ওষুধ দেওয়ার কোনো কাজ হচ্ছে না। তখন আপনি চিন্তা করলেন না না আমার আর্সেন তো বলে গেছে কাজ করেন, ওষুধের তো রেজাল্ট ভালো না। আমি দয়া করে সবাইকে বলবো ডোজ মেনটেন করে আপনারা ওষুধ দেবেন এবং আপনার পেশেন্ট যেন বেনিফিটেড হয় এটা আপনারা লক্ষ্য করবেন। অবশ্যই তো আপনি একটা পেশেন্টকে যখন আপনি ঔষধ দেবেন নিঃসন্দেহ আপনারা চাইবেন একটা পেশেন্ট সুস্থ হোক, সুস্থতা পাক, এটাই তো চিন্তা করে আপনার ট্রিটমেন্ট দেবেন। শুধু লাভের চিন্তা করবেন তা কিন্তু হবে না, এটা কিন্তু একটা দায়িত্ব, অনেক বড় একটা দায়িত্ব। আপনি একজন আরএমপি ডক্টর, ভাববেন না যে আপনার দায়িত্ব নাই। আপনি একজন পিসি ডাক্তার, আপনি ভাববেন না যে আমার এই পর্যন্তই মনে হয় শুধু খালি ইনকাম করা পর্যন্ত। নো, এখানে আপনি পার পাইলেও আল্লাহর কাছে যাই কিন্তু পার হবেন না। যাই হোক, এতবার কথা বলতে মাইন্ড করবেন না। পেশেন্টকে যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে ভালো মানের ভালো কোম্পানি, কোয়ালিটি কোম্পানি প্রোডাক্ট আপনাকে পেশেন্টকে দিতে হবে। আমরা আশা রাখবো আপনারা আমাদের নাফকো ফার্মার অনেক প্রোডাক্ট আছে, সব ধরনের প্রোডাক্ট আছে, সব মোটামুটি অল অ্যান্টি আলসারেন্ট আছে, অ্যান্টিবায়োটিক্স আছে, কিছু মাল্টিভিটামিন মাল্টি মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, পেন কিলার আছে। আমি সব বলতেছি না, সবগুলো বলতে গেলে তো অনেক সময় লাগে। তো 2-1টা প্রোডাক্ট নিয়ে কথা বলবো। তার মধ্যে সেফুরোক্সিন ক্লাবনিক অ্যাসিড একটা বললাম, এরপরে আমাদের সেফিনাপ সেফিক্সিম, সেম জিনিস, ঠিক আছে। এই সেফিনাপ সেফিক্সিমটা আমাদের ইউরোপিয়ান সোর্স। আমাদের সেফিনাপ ব্র্যান্ড নেম সেফিনাপ। আমাদের আরেকটা প্রোডাক্ট আছে, সেটা হলো গ্যাভিনাপ, সোডিয়াম অ্যালজিনেট, সোডিয়াম বাইকার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ট্রিপল অ্যাকশন। আমরা বলি ট্রিপল অ্যাকশন। এটা খুবই ভালো একটা সুপার ডুপার একটা প্রোডাক্ট। এটা আপনার ইনস্ট্যান্ট অ্যাকশন, মানে আপনার পেশেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে 3 মিনিটের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। পেশেন্টকে দেওয়ার সঙ্গে সঙ্গে 3 মিনিটের মধ্যে আপনারা এটা খাওয়ার আগে খাওয়া যায়, খাওয়ার পরে খাওয়া যায়, সমস্যা নেই। ইনস্ট্যান্ট অ্যাকশন আপনি পাবেন, তবে খাওয়ার আগে দিলেই ভালো রেজাল্ট পাওয়া যায়। কি পরে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় 1 ঘন্টা পরে। তো গ্যাভিনাপ ব্র্যান্ড নেম, আমাদের নাম হলো গ্যাভিনাপ। এই গ্যাভিনাপের আমাদের র মেটেরিয়ালসটা নেওয়া হলো জাপান, স্পেন এবং সিঙ্গাপুর থেকে নেওয়া। বুঝতে পারছেন আমাদের র মেটেরিয়ালসটা কোথায় থেকে নেওয়া? এভিডেন্স আছে। আপনি যদি মনে করেন এরকম যে না খালি লিখে রাখছেন, তা না। গত কয়েকদিন আগে আমাদের অফিসে ড্রাগ সুপার আসছিলেন, এসে আমাদের সমস্ত প্রোডাক্ট একটা একটা করে নিয়ে উনি ইয়েতে পাঠাইছে, আপনার ল্যাবে টেস্ট করানোর জন্য পাঠাইছে। তো যদি আপনার কাছে আমি বলি যে এখানে আমাদের লেখা আছে জাপান থেকে নেওয়া, সিঙ্গাপুর থেকে নেওয়া, স্পেন থেকে নেওয়া আমাদের র মেটেরিয়ালস, কিন্তু দিলাম আপনার চায়না, অথবা আপনার দিলাম হলো আপনার র মেটেরিয়ালস ইন্ডিয়ান, তাহলে কি আমরা তারা খাবো না? ইতিপূর্বে তো আপনারা জানেন অনেক কোম্পানি কিন্তু মার্কেটে কিছু সলচাতুরির কারণে কিন্তু তারা কিন্তু মার্কেটে নাই, অনেক প্রবলেম ছিল তাদের। অ্যান্টিবায়োটিক্স গুলো দেখা গেছিল যে তাদের দুর্বল, যে পরিমাণ আপনার র মেটেরিয়াল থাকার কথা সেগুলো ছিল না, যে পরিমাণ আপনার কাজ করার কথা সেগুলো ঠিক মতো ছিল না। যাই হোক, কোয়ালিটি মেনটেন না করার কারণে তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক্স গুলো বন্ধও হয়ে গেছে, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তো আমাদের ব্র্যান্ড নেম হলো গ্যাভিনাপ, খুবই সুপার ডুপার একটা প্রোডাক্ট, আপনারা এটা লিখবেন। আমি বেশি সময় নেব না, একটি প্রোডাক্ট নিয়ে একটু আপনার সাথে আলোচনা করবো, সেটা হলো ভিটামিন D3 বা পলিক্যালসিফেরল। ব্র্যান্ড নেম হলো ব্র্যান্ড নেম হলো ডি লিফট, ব্র্যান্ড নেম ডি লিফট নামে আছে, পলিক্যালসিফেরল। আপনারা অনেকেই জানেন যে একমাত্র ভিটামিন D3 বডিতে স্টোর হিসেবে থাকে, ফ্যাট সেলেবল ভিটামিন। ভিটামিন তো অনেক প্রকার ভিটামিন আছে। ভিটামিন আছে হলো আপনার বি কমপ্লেক্স, মানে ভিটামিন তো ওয়াটার সেলেবল আছে, ফ্যাট সেলেবল আছে। একটা হলো ওয়াটার সেলেবল, সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্স, যেগুলো এগুলো হলো ওয়াটার সেলেবল। আপনার বডিতে যতটুকু প্রয়োজন ব্যবহার হওয়ার পরে বা অ্যাবজর্পশন হওয়ার পরে কি হয়ে যায়, ওয়েস্টেজ হয়ে যায়। আর ফ্যাট সেলেবল ভিটামিন যেটা, সেটা হলো শরীরে স্টোর হিসেবে থাকে। তার মধ্যে একটা ভিটামিন, সেটা হলো ভিটামিন D3। আমাদের ব্র্যান্ড নেম হলো ডি লিফট, ডি লিফট। এটা এমন একটা ভিটামিন বা এমন একটা প্রোডাক্ট, এমন একটা মেডিসিন, আমরা বলি যারা ফার্মাসিউটিক্যালে কাজ করি, বা আপনারাও বলে থাকবেন, আমাদের সঙ্গে শেয়ার করে একমত হবেন,
যে একমাত্র ভিটামিন D3 এমন একটা ভিটামিন বা এমন একটা ঔষধ, সমস্ত রোগের মহা ঔষধ। সমস্ত রোগের, ভুল বললাম নাকি ডাক্তার সাহেব? না, ঠিক আছে। সমস্ত রোগের মহা ঔষধ। আমি কেন বললাম? ভিটামিন D3 যদি আপনার বডিতে না থাকে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন D3 যদি বডিতে না থাকে, ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশন হবে না। হয় না। প্রথম কথা, ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্পশন হবে না। ভিটামিন D3 ডিফিসিয়েন্সির কারণে অনেক সময় কি হয়? অস্টিওপোরোসিস হয়, হাড় ক্ষয় হয়, অস্টিওমেলাসিয়া হয়, রিকেটস হয়। পোস্ট মেনোপজাল ওমেনদের ক্ষেত্রে ভিটামিন D3 অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের ব্র্যান্ড নেম হলো লিফট। ডি লিফট। ব্র্যান্ড নামটা কি ভাই? একটু প্লিজ। ডি লিফট ভিটামিন D3 40,000 আয়ু আমাদের ক্যাপসুল ফর্মে নিয়ে আসছি আমরা। ডি লিফট আমি আর একটু শেয়ার করব, এটা আরো কত বড় মূল্যবান একটা ঔষধ। এটা কিন্তু এই ট্যাবলেট বা ক্যাপসুল ছাড়াও কিন্তু একটা জায়গায় পাওয়া যায়। সেটা কোথায় বলেন তো? সূর্যের আলো। বলা হয় যে দ্য সানশাইন ভিটামিন। সূর্যের আলো থেকে ভিটামিন D3 বডিতে তৈরি হয়। তবে কোন আলো থেকে বলতে পারবে? 11টা থেকে 3টা। না, শাহরুজ সাহেব বলছেন সকালে, সকালকার ভোরের আলো। তাও কি হইতে হবে? 7 ডিগ্রির নিচের তাপমাত্রা। 7 ডিগ্রির নিচের তাপমাত্রা হইতে হবে। বাচ্চাকে তাপ 7 ডিগ্রি তো আপনার কখন হয়? ফজরের পরেই যে মানে আপনার ফার্স্ট যে রশ্মিটা আসে, আমি তো মনে হয় তারপরে যদি আপনার 10 মিনিট লেট করেন তো আপনার টেম্পারেচার 10 ডিগ্রি 15 ডিগ্রি 20 ডিগ্রি বাড়তেই থাকে। তার মানে প্রথম যে ফজরের পর যে আপনার সূর্যের যে আলোটা আপনার আসে, প্রথম যে রশ্মিটা আসে 7 ডিগ্রির নিচে যে তাপমাত্রা, সেখান থেকে কিন্তু আপনার ভিটামিন D3 পাবে। এখন আমরা এমন এক জগতে বসবাস করি, ধরেন ঘুম থেকে উঠি 10টার সময়, আমরা আপনার হলো ভিটামিন D3 তো যখন ধরুন 35 ডিগ্রি 30 ডিগ্রি তাপমাত্রা যখন মানে সূর্য যখন আসে তখন আমরা ঘুম থেকে উঠি, তাহলে আমাদের পাওয়ার চার্জ আছে রোদ থেকে, সূর্যের আলো থেকে কিন্তু পাওয়ার চার্জ 90% নাই বা থাকে না, অনেক সময় থাকে না। এছাড়াও যদিও ভিটামিন আপনার সূর্য তাপ থেকে পাই, এখানে একটা কথা আছে, আমরা যেহেতু মানে আপনার ডার্ক স্কিনের মানুষ, মানে কালো চামড়ার মানুষ, তো ডার্ক স্কিনের মানুষেরা কিন্তু ভিটামিন D3 সূর্যের আলো থেকে কিন্তু অনেক সময় ভিটামিন D3 অতটা অ্যাবজর্পশন হয় না। সেই ক্ষেত্রে আমরা এসেনশিয়াল হিসেবে আমরা কি দেবো? ওরালি যদি এটা ব্যবহার করতে পারি, আমরা কিন্তু এটা ভালো একটা রেজাল্ট পাবো। অনেক পেশেন্ট আছে না, আপনার সে বলে না যে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে, মাজা ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে, এটা হওয়ার পিছনে কারণটা কি? এর পিছনে মূল কারণটা হলো ভিটামিন D3 বডিতে পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে ক্যালসিয়াম খাইছে বাট অ্যাবজর্পশন হয় নাই, ফসফরাস অ্যাবজর্পশন হয় নাই, না হওয়ার কারণে ডিফিসিয়েন্সি থেকে গেছে। ডিফিসিয়েন্সি থাকার কারণে কি হয়েছে? অস্টিও আর্থ্রাইটিস। ভিটামিন D3 ক্যালসিয়াম ফসফরাস যদি বডিতে না থাকে, অস্টিও আর্থ্রাইটিস অটো হবে। এটা আপনাকে বলতে হবে না, এটা আপনার দুইটা ডোজে বিভক্ত। একটা সুস্থ সবল মানুষ নিতে হবে প্রিভেন্টিভ ডোজ হিসেবে, প্রিভেন্টিভ প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। আপনার একটা পেশেন্ট যদি মনে করেন আমার তো কোনো রোগ হয় না, মনে করেন আমি সুস্থ মানুষ আছি, আমি নিতে পারবো। কেন নিতে পারবো? এইটা আমার শরীরে বা বডিতে আপনার স্টোর হিসেবে থাকবে, যতটুকু প্রয়োজন ততটুকু আপনার সাপ্লাই দিয়ে বাকিটা স্টোর হিসেবে থাকে। আমি প্রিভেন্টিভ ডোজ, প্রতিরোধমূলক ব্যবস্থার জন্য আমি এটা নিতে পারি। তার মানে এটা কিন্তু দেওয়া প্রত্যেকটা পেশেন্টকে জন্মের আগ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত। জন্মের আগ থেকে, কেন বললাম জন্মের আগ থেকে? মাতৃ গর্ভে থাকা অবস্থায় ভিটামিন D3 দেওয়া যায়। 6 অথবা 7 মাস গর্ভবতী মাকে যদি ভিটামিন D3 দেন, তাহলে ওই সময় বাচ্চার ব্রেন ডেভেলপ হবে। প্রেগন্যান্সি ওমেনদের আপনারা ভিটামিন D3 দিবে, বাচ্চা কি হবে? অবশ্যই দেখেন না যে অ্যাবনর্মাল বাচ্চা জন্মগ্রহণ করে, অস্টিওপোরোসিস হয়, অ্যাবনর্মাল হয়, এমনকি বোবা বধির হয় না? যদি ভিটামিন D3 যদি ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে, তাহলে আমাদের এই ভিটামিন D3 ডিলিট যদি দেন, হওয়ার পর চক্ষু হলুদ হয়, হওয়ার পরে চোখ হলুদ হয়, ছোট বাচ্চাকে চোখ হলুদ হয়। ফাইন কথা বলছে ডক্টর। হওয়ার পর পরে দেখবেন যে চোখ হলুদ হয়। এটাও মূল কারণ হলো ভিটামিন D3 ডিফিসিয়েন্সির কারণে। এখানে আরেকটা কথা আপনাদের বলি, ভিটামিন D3-র পাশাপাশি বাচ্চা জন্মগ্রহণের পরে একটা ভিটামিন পায় না মায়ের গর্ভে থাকা অবস্থায়, সেটা ভিটামিন কোন ভিটামিন একটু বলেন তো? ভিটামিন K1 বা কে ফাইটোম্যানিডিয়াম বলা হয় সংক্ষেপে, ভিটামিন K1 বলা হয়। এই ভিটামিন K1টা জন্মগ্রহণ করার পরপরই অর্থাৎ 4 ঘন্টার মধ্যে একটা ডোজ দিবেন। এটা আপনাদের জানার জন্য বলছি, আমাদের যদিও নাই।
আপনাদের জানার জন্য বলতেছি, K1 ইনজেকশন আছে, অনেকের ড্রপ আছে, অনেক কোম্পানি, বিভিন্ন কোম্পানি, আমাদের নাই। তো এই K1 ইনজেকশনটা বা ড্রপটা পেশেন্টকে বা ওই বাচ্চাকে আপনি জন্মগ্রহণের 4 ঘন্টার মধ্যে একটা ডোজ দিবেন, 4 দিনের মধ্যে একটা ডোজ দিবেন, 4 সপ্তাহের মধ্যে একটা ডোজ দিবেন, 3টা ডোজ মেনটেন করবেন। গ্রামগঞ্জে আগে মানুষ বলতো না যে বাচ্চা হওয়ার পরে শরীরের রং চেঞ্জ হয়ে যাচ্ছে, গ্রামের লোক বলতো কি চুরাচুরি ধরছে, বলতো কিনা এই কুসংস্কার। আসলে তা না, ওই পেশেন্টের ওই বাচ্চা ভিটামিন K1 এর ডিফিসিয়েন্সি বা মায়ের গর্ভে ভিটামিন K1 না পাওয়ার কারণে তার আপনার ইন্টারনাল হলো হ্যামোরাইজ হচ্ছিল। ডাক্তার সাহেব আমার কথাটা অস্পষ্ট হচ্ছিল না ঠিক আছে, ইন্টারনাল হ্যামোরাইজ হচ্ছিলেন বডির ভিতরে, আপনি বুঝতে পারতেছেন না। তখন কি হয়, মুখ দিয়ে রক্ত ব্লিডিং হয়, কান দিয়ে ব্লিডিং হয়, চোখ দিয়ে রক্ত বের হয়। এটার একমাত্র দায়ী হলো ভিটামিন K1। মায়ের গর্ভে থাকা অবস্থায় সমস্ত ভিটামিন বাচ্চা পায়, একটা মাত্র ভিটামিন পায় না, সেটা হলো K1। এখানে মজার একটা বিষয়, যদি আপনার মাকে ওই বাচ্চার পেটে থাকা অবস্থায় যদি ভিটামিন D3 দিয়ে থাকেন, অনেকটাই কাভার করবে, তবে আপনার ভিটামিন K1 দিতেই হবে। এটা একদম কম্পালসরি দিতেই হবে। আপনাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি আপনাকে এটা বলে গেলাম যে জন্মগ্রহণের পরপরে আপনার এটা দিবেন, আপনার পেশেন্টের বেনিফিটেড হবে, আপনি পেশেন্ট বৃদ্ধি হবে। এখন আসি, গ্রামগঞ্জ থেকে কিছু পেশেন্ট আসে বলে যে ভাই আমি তো জ্বর অসুস্থ, আমাকে তৎক্ষণাৎ ভালো করে দাও, এরকম পেশেন্ট তো আসে, আমি মারা যাচ্ছি অস্থির, আমি দ্রুত সুস্থ হতে চাই। এখন আপনি বলবেন যে ভাই অসুস্থ হয়েছেন, আপনি প্রথম ট্রিটমেন্ট হলো প্যারাসিটামল দেওয়া, জ্বর হয়েছে, টাইফয়েড হয়েছে বা জ্বর হয়েছে, ফিভার হয়েছে, প্রথম ট্রিটমেন্ট কি? প্রথম আগে প্যারাসিটামল দেওয়া উচিত। তো প্যারাসিটামল দেওয়ার পর তারপরে যাবেন আপনি অ্যান্টিবায়োটিক। ওই পেশেন্টের তো ধৈর্য নাই যে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন এরপরে আমি সুস্থ হব, কবে আপনি অ্যান্টিবায়োটিক দিবেন কবে সুস্থ হবো ওই ধৈর্য নাই, আমাকে ভাই ইনস্ট্যান্ট সুস্থ হইতে হবে। আসে বলে না, পেশেন্ট বলে না আসে, আপনি নিঃসন্দেহ ট্রিটমেন্ট দিবেন, পাশাপাশি আপনার 1-2টা অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে আমাদের ভিটামিন D3 ডি লিফট এটা আপনি দিবেন, খুব দ্রুত পেশেন্ট কাভার করবে। তাহলে প্রিভেন্টিভ ডোজ হিসেবে দিতে পারছেন। এখন আসেন কিউরেটিভ ডোজ, অর্থাৎ যাদের রোগ হয়ে গেছে। আপনি প্রশ্ন থাকতে পারে ডোজ কি? যাদের রোগ হয়ে গেছে, অস্টিওপোরোসিস হয়ে গেছে, অস্টিওমেলাসিয়া হয়ে গেছে, অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, অথবা পোস্ট ম্যানোপজাল ওমেন, ম্যানোপজালটা তো আপনারা বোঝেন, মহিলাদের 40 অথবা 50 যখন এজ হয়ে যায়, অটো প্রাকৃতিক নিয়মে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ড বন্ধ হয়ে যায়। ওই পিরিয়ড বা ওই টাইমটাকে বলা হয় পোস্ট ম্যানোপজাল ওমেন। তো এই ম্যানোপজালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে হাত পা জ্বালাপোড়া করে, ব্যাক পেইন করে, আমাদের এই ডিলিফ দিবেন। পোস্ট ম্যানোপজাল ওমেনদের ক্ষেত্রে হাত পা জ্বালাপোড়া করলে, ব্যাক পেইন করলে আমাদের এই ডিলিফ সপ্তাহ দিবেন, কয় সপ্তাহ? 3 মাস, প্রতি সপ্তাহ একটা করে 3 মাস দিবেন। হাত পা জ্বালাপোড়া থাকবে না, ব্যাক পেইন থাকবে না। তাহলে গুরুত্বপূর্ণ ওষুধ না? অস্টিওপোরোসিস হাড় ক্ষয়ের মতো রোগের কাজ করতেছে, সেখানেও আপনাকে কিন্তু 3 মাস দিতে হবে, প্রতি সপ্তাহে একটা করে দিতে হবে, তাহলে হাড় দুর্বল। অথবা আপনার দেখা যাচ্ছে যে অনেক পেশেন্ট আসে বলতেছে আমার জয়েন্ট ব্যথা করতেছে, জয়েন্ট নামাজ করতে পারতেছে না, হাড় ব্যথা করতেছে। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, জয়েন্ট যে ব্যথা করে বা অনেক আছে না বলে যে আমার বিশেষ করে হাঁটু ব্যথা করতেছে, বাংলা ভাষায় বলে, মাইন্ড করবেন না, আমি এলাকার সন্তান সেই হিসেবে কথা বলছি। তো অনেক আসে বলে আমার কিন্তু কি করতেছে, পা ব্যথা করতেছে, জয়েন্ট ব্যথা করতেছে। এই জয়েন্ট ব্যথা কেন করে? জয়েন্ট ব্যথা করার পিছনে কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হলো সাইনোভিয়াল ফ্লুইড নামে একটা ফ্লুইড আছে, আমাদের যে মোবিলিটিজের মতো কাজ করে, সাইনোভিয়াল ফ্লুইড নামে একটা লিকুইড আছে, জয়েন্টে কাজ করে। প্রত্যেকটা জয়েন্ট আছে আমাদের বডিতে, যতগুলো জয়েন্ট আছে প্রত্যেকটা জয়েন্টে কিন্তু একটা আছে, আপনার কি বলবো যে লিকুইড আছে, সাইনোভিয়াল ফ্লুইড, এটাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। এই সাইনোভিয়াল ফ্লুইডটা হয় গঠন হলো সোডিয়াম হায়ালুরোনেট নামে একটা পদার্থ, ক্যালসিয়াম এবং আপনার ওয়াটার, এই তিনটের কম্বিনেশনে আপনার সাইনোভিয়াল ফ্লুইড হয়। কি বললাম বলেন তো, আমার কথা কি আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন, না হলে তো বক্তা বলে যাচ্ছে, না হলে তো সমস্যা। সাইনোভিয়াল ফ্লুইডটা হয় হলো সোডিয়াম হায়ালুরোনেট নামে একটা পদার্থ আছে, সেটা বডি থেকে অ্যাবজর্পশন হয়, অথবা আপনার
কি বলবো সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া যায়। এরপরে আপনার ক্যালসিয়াম, এরপর ওয়াটার, তিনটা কম্বিনেশনে সাইনোভিল ফ্লুইড হয়। এই তিনটার কোনো একটা যদি কমে যায়, এই তিনটার হয়তো দেখা গেল যে আপনার ক্যালসিয়াম কমে গেছে, অথবা আপনার ওয়াটার কমে গেছে, অথবা আপনার সোডিয়াম হায়ালুরোনেট কমে গেছে। যখন তিনটার কোনো একটা কম্বিনেশন হবে, যেমন শরবত তৈরি করেন, শরবতের মধ্যে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ যদি আপনি চিনি না দেন, তাহলে কি শরবত মিষ্টি হবে? তো এইরকম পরিমিত চিনি লাগবে, পরিমিত পানি লাগবে, তবে না শরবত হবে। তো এরকম আপনার সাইনোভিল লিকুইডটা আপনার কি বলবো যে আপনার যদি সঠিকভাবে যদি আপনি ইয়ে করতে চান, তাহলে আপনার তিনটে কম্বিনেশন রাইট টাইপে থাকতে হবে। এইখানে আমাদের ভিটামিন D3 একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা হলো যদি কখনো ভিটামিন D3 কারণে, ডিফিসিয়েন্সির কারণে হয়ে থাকে, যদি আপনি আবার ডিলিফট দেন, তাহলে ওই পেশেন্টের ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্পশন করবে, সাইনোভিল ফ্লুইড কি হবে, লিকেজ হবে না। আপনার ওয়াটার তো শরীর থেকে, বডি থেকে তো পাওয়া যাবেই, পাশাপাশি আমাদের ভিটামিন D3 দিলে ক্যালসিয়াম অ্যাবজর্পশন করবে। আর বডি থেকে সাপ্লিমেন্ট হিসেবে সরবরাহ করে হলো সোডিয়াম হায়ালুরোনেট। তাহলে আপনার তিনটা কম্বিনেশনে কি হলো, সাইনোভিল ফ্লুইড উৎপাদন হলো। ফলে কি হবে, ওই জয়েন্টে আর মানে কাজ করবে। জয়েন্টে কখন কখন ব্যথা করে, যখন দেখবেন যে কোনো একটা ঘাটতি হয়ে যায়, তখন কার্টিলেজ টু কার্টিলেজ ঘর্ষণ হয়। দেখবেন যে আপনার জয়েন্টের মধ্যে কার্টিলেজ আছে। আমরা এই যে গরুর গোশ বা আপনার বিভিন্ন গোশ মাংস খাই না, দেখবেন যে হাড়ের কিন্তু কুসকুসি, দিতে ধন্যবাদ, ফাইন কথা বলছে, কুসকুসি গোস্ত বলি বা কুসকুসি হাড় বলি, ওয়ালাইকুম আসসালাম। এইটা যখন আপনার কি হয়, ওই লিকুইড যখন কমে যায় বা লিকুইডের যখন আপনার কোনো একটা প্রবলেম হওয়ার কারণে দেখা যায় যে আপনার কাজ করতেছে না, তখন কি হয়, কার্টিলেজ টু কার্টিলেজ কি হয়, ঘর্ষণ লাগে, অস্টিও আর্থ্রাইটিস। আমাদের এই ডিলিফট আপনি দিবেন, ক্যালসিয়াম ফসফরাস অ্যাবজর্পশন করবে। আপনার এই জয়েন্টের যে পেইনগুলো আছে, এই ধরনের পেশেন্ট তো আপনাদের কাছে রহরহ আছে না, অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট আছে না, রহরহ আছে না, অস্টিওপরোসিসের পেশেন্ট আছে না, মেনোপজের পেশেন্ট আছে না। বিশেষ করে যারা বলে যে আমাদের কোমর ব্যথা করতেছে, হাঁটু ব্যথা করতেছে, জয়েন্ট ব্যথা করতেছে, আপনি দিবেন 3 মাস প্রতি সপ্তাহে একটা করে দিবেন, মারা যাবে না। এটা কোনো আপনার সাইড ইফেক্ট, ওইরকম কোনো সাইড ইফেক্ট নাই। কেন নাই, যেহেতু এটা আপনার শরীরের ডোজ আপনার ইয়ে হিসেবে থাকে, কি বলে যে স্টোর হিসেবে থাকে। যদি আপনার ওভার ডোজও হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাকে বলা হয় মানে মহা ঔষধ। এই জন্য বললাম যে ক্যান্সারের মতো রোগকেও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাহলে কত বড় একটা ঔষধ, ক্যান্সারের মতো রোগকেও কি করে, প্রতিরোধ করে। প্রিভেন্টিভ ডোজ হিসেবে ক্যান্সারের বডিতে আপনার যদি আপনার পর্যাপ্ত থাকে, ক্যান্সার কেন হয়, আমাদের সেল বা কোষ আছে, এই কোষের ইমব্যালেন্স হলে তো ক্যান্সার হয় নাকি? ভুল বললাম না, ঠিক বললাম? না, ঠিক আছে। সেল বা কোষ যেটার ইমব্যালেন্স হয়, দেখা যাচ্ছে আপনার বডিতে সব ঠিকঠাক আছে, সেল ঠিক মতো উৎপাদন হচ্ছে, কোষ ঠিক মতো আছে, আপনি সুস্থ সবল মানুষ। যখনই কোষ অতিরিক্ত বৃদ্ধি হবে, সেল অতিরিক্ত বৃদ্ধি হবে, কি হবে, আপনার সিএ হবে বা ক্যান্সার হবে। এই ক্যান্সারের মতো রোগকেও প্রতিরোধ করে কি, ভিটামিন D3। তাহলে গুরুত্বপূর্ণ ওষুধ না? এখন একটা মজার কথা বলি, ডায়াবেটিস কি, ডায়াবেটিস কাকে বলে? ডায়াবেটিসটা হলো হিউম্যান বডিতে প্যানক্রিয়াস নামে একটা অর্গান আছে। প্যানক্রিয়াস বা বাংলায় যেটা বলা হয় হলো অগ্নাশয়। অগ্নাশয়ে বিটা সেল নামে একটা সেল আছে। এই সেলের কাজ হলো ইনসুলিন নামে হরমোন উৎপাদন করা। ভুলভাল বললে একটু বলেন না, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ও ভাই সরি, কিছু মনে করেন না। হ্যাঁ তাই তো, দেখছেন 15 মিনিটের কথা বলে 2টা বেজে গেছে। তো এই এটা বলে শেষ করবো ভাই, কিছু মনে করেন না। এই প্যানক্রিয়াস নামে যে আপনার অর্গান আছে, এই অর্গানে একটা বিটা সেল নামে একটা সেল আছে, যেটার কাজ হলো এই ইনসুলিন উৎপাদন করা। আমাদের ডায়াবেটিস কখন হয়, বডিতে যখন ইনসুলিনের শর্ট হয় বা ইনসুলিন তৈরি করতে পারে না এই বিটা সেল, তখন সুগার বেড়ে যায়, দ্যাট ইজ দ্য ডায়াবেটিস। তখন বাইরে থেকে দেওয়া লাগে ইনসুলিন, তখন বাইরে থেকে দেওয়া যায়। ফাইন কথা বলি, আমি আপনাকে বলে যাচ্ছি, বাইরে থেকে কোনো টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস দুই প্রকার, টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস, তাই না? টাইপ 1 ডায়াবেটিস হলো জন্মগত ডায়াবেটিস, যেটা জন্ম আগ থেকে হয়ে গেছে ডায়াবেটিস, সেটা টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 ডায়াবেটিস যেটা জন্মের পরে যখন হয়, সেটা হলো টাইপ, না ভুল বললাম,
ডায়াবেটিস সম্পর্কে বলে মানে কম বুঝি, ভুল টুল বললে বলে। তো এই বিটা সেল নামে যে সেলটা আছে, এই সেলের কাজ হলো ইনসুলিন উৎপাদন করা। আর আমাদের এই ডিলিফটের কাজ হলো, ভিটামিন ডি3 কাজ হলো সেলগুলো তো মারা যাচ্ছে, সেই সেলকে পুনরায় কি করা, স্ট্রং করা, ইনঅ্যাক্টিভ বিটা সেলকে অ্যাক্টিভ করা। তার মানে কি, ইনঅ্যাক্টিভ বিটা সেলকে অ্যাক্টিভ যখন করবেন তখন ওই অ্যাক্টিভ সেল কি করবে, বসে তো থাকবে না, ওর কাজ হলো ইনসুলিন তৈরি করা। যখন ইনসুলিন তৈরি করবে তখন দেখবেন যে আপনার ব্লাডে সুগারের মাত্রা কমে যাবে, ইনসুলিনের মাত্রা কি হবে, লেভেল হবে, ডায়াবেটিস কি হবে, নিয়ন্ত্রণ হবে। ডায়াবেটিস জীবনে ভালো হবে না, ভালো হবে না। যত কবিরাজ যত রকমের ডাক্তারই বলুক না কেন, ডাক্তার তো বলবে না, কিছু কিছু হকার কবিরাজ আছে না, ডায়াবেটিস ভালো হয়, কি বড় বড় অ্যাড দেয়, বাস্তবিক ডায়াবেটিস ভালো হয়, কোনোদিনও ভালো হবে না। ডায়াবেটিস হলো নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ থাকবে এইভাবে, যদি আপনি লাইফস্টাইল যদি নিজের নিয়ন্ত্রণে রাখেন তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আমার নিজেরও ডায়াবেটিস, 7 বছর হলো ডায়াবেটিস, 6 বছর হলো ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নেই। লাইফস্টাইল চেঞ্জ করে চলাফেরা করি, খাবারটা নিয়ন্ত্রণ করে খাই, নিয়মিত চলাফেরা করি। যাই হোক, তো এই বিটা সেলের কাজ হলো ইনসুলিন উৎপাদন করা, আমাদের ডি3 কাজ হলো বিটা সেলকে অ্যাক্টিভ করা। তাহলে কি ডায়াবেটিসের রোগীর জন্য গুরুত্বপূর্ণ একটা ভিটামিন না, এটা দেওয়া যেতে পারে না? ডায়াবেটিসের পেশেন্ট কিন্তু এখন শতকরা কত পার্সেন্ট, অনেক পেশেন্ট, প্রত্যেকটা জায়গায় যদি 5 জন থাকে 5 জনের মধ্যে 3 জনের ডায়াবেটিস, 2 জনের ডায়াবেটিস, আমার তখন তারও বেশি। তো এইটা আপনি যদি পেশেন্টকে, কোনো ডায়াবেটিস পেশেন্টকে দেন, মৃত্যুর আগ পর্যন্ত ও ট্যাবলেট খেয়ে মারা যাবে, কোনো ইনসুলিন নিতে হবে না, আমি লিখে গেলাম। মৃত্যুর আগ পর্যন্ত এই ট্যাবলেট, ডায়াবেটিসের বিভিন্ন ট্যাবলেট আছে না, ধরেন আপনার গ্লিকাজাইড বা মেটফর্মিন, এই জাতীয় যেগুলো আছে, এগুলো খেয়েই সে মারা যাবে, কিন্তু কোনোদিন তার কি হবে না, ইনসুলিন নিতে হবে না। তার মানে ডিলিফটের কাজ অনেক গুরুত্বপূর্ণ না? আমি কিন্তু বলছি যে মহা ঔষধ, তাহলে প্রমাণ হলো যে মহা ঔষধ আরো আছে। এটা আমি যদি বলি সারাদিনে বলে শেষ করা যাবে না, এমন একটা ভিটামিন ডি3। তাহলে খালি তাই না, বডিতেও স্টোর হিসেবে থেকে যাবে, বডিতে স্টোর হিসেবে থাকে। আপনার এই ঔষধটা আপনারা ব্যবহার করবেন, পেশেন্টকে দিবেন, আপনারা বেনিফিটেড হবেন। কেন হবেন? যদি পেশেন্ট বেনিফিট হয় তাহলে কিন্তু আপনার কি হবে, ওই ডাক্তার ভালো গো, আমি অনেক ডাক্তারের ট্রিটমেন্ট নিছি কিন্তু এই রোগ সারেনি, ওই ডাক্তারের কাছে গেছিলাম, যাওয়ার পরে উনি আমার ট্রিটমেন্ট দেওয়ার পরে এই পেশেন্ট কি হবে, সুস্থ হওয়ার পর আরো 10টা পেশেন্ট আপনার কাছে পাঠাবে। তাহলে আপনি একটা পেশেন্ট যদি বেনিফিট হয় তাহলে আপনার কাছে আরো 10টা পেশেন্ট পাঠাবে, তাহলে কি হলো, আলটিমেটলি কিন্তু বেনিফিটেড আপনি হয়ে গেলেন। 10টা পেশেন্ট, আমি কি খুব বেশি বলে ফেললাম নাকি? যাই হোক, আমি শেষ করলাম। তবে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে আব্দুল বারী খুবই ভালো একটা ছেলে, আব্দুল বারী খুবই ভালো একটা ছেলে, সাদা সিধা মানুষ যাকে বলে। আমার রিজনে অনেক ছেলেমেয়েরা আছে যারা দুষ্টম করে বা ডিস্টার্ব করে, তাদেরকে আমি বাদ দিতে। আব্দুল বারীকে আমি হাজারো বার বাদ দিতে গিয়েও বাদ দিতে পারি নাই। প্রথম বাদ দিতে গেলেই ডাক্তার সাহেবের কথা মনে হয়, যে ডাক্তার সাহেবের তার একটা কাছের মানুষ, খুব ভালোবাসা, সরল সোজা। উনি আমাকে বলছেন যে কিন্তু সহজ সরল সাদা সিধা মানুষ, ওকে একটু আপনি দেখে রাখবেন। ওকে আমি বাদ দেওয়ার পরিকল্পনা করলেও দেখা যায় যে পারফরমেন্স খারাপ করলে অনেক সময় কোম্পানি তো আমার খুব বকা ঝাওয়া করে, ম্যানেজমেন্ট কিন্তু আমাদেরকে অনেক রকম টর্চারিং করে। যাই হোক, ওগুলো না বলি, ডাক্তার সাহেবের কথা আমার মনে হয় যে না, ওকে যেন কোনোভাবে আপনি ওইভাবে চিন্তা করেন না, কারণ আশেপাশে যতগুলো ডক্টর আছে, আপনারা যারা আছেন সবাই তাকে পছন্দ করেন, এমন একটা ছেলে, সবাই তাকে পছন্দ করে, এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই, অনেক ভালো একটা ছেলে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ছেলেটাকে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন। আমাদের অনেক প্রোডাক্ট আছে, পেন কিলার থেকে শুরু করে ক্যালসিয়াম, ভিটামিন, আমি এগুলো বললাম না, আপনারা সবাই জানেন যেহেতু প্রোডাক্টটা না। পাশাপাশি আমাদের আর একটা প্রোডাক্ট আছে নতুন, ভরি স্কিন। এই একটা প্রোডাক্ট বলে শেষ করুন, 1 মিনিট, আর কিছু মনে করেন না ভাই। সেটা হলো আপনার আমাদের ভরি স্কিন, ব্র্যান্ড নেম ভরি স্কিন। কেন চালাবেন? একটা সেলিং পয়েন্ট বলে শেষ করবো, সেটা হলো অন্য কোম্পানির দাম হলো 120 টাকা, 30 টাকা, আমাদেরটার দাম হলো 90 টাকা। রেজাল্টের ব্যাপারে যেহেতু আপনারা জানেন, বলা লাগবে না, এই একটা কারণে আপনারা চালাবেন, পেশেন্টকে দিবেন, দামে কম, পেশেন্ট বেনিফিটেড হবে এবং আপনারা বেনিফিট পাবেন। ভরি স্কিন ডিজিজের সবচেয়ে বড় সময় আসতেছে সামনে, মানে গরমের সময়। দয়া করে আপনারা এই প্রোডাক্টটা চালাবেন, রেজাল্ট পাইলে আপনারা চালাবেন, রেজাল্ট যদি না পান সব প্রোডাক্ট ফেলে দিবেন, রাস্তার উপর ফেলে দিবেন, 1 টাকা দেওয়া লাগবে না। আমি আলোচনা হিসেবে বলে গেলাম যে আপনার প্রোডাক্টে কাজ করে নাই, এই প্রোডাক্ট ফেলে দিলাম, টাকা দেবো না। ঠিক আছে, ধন্যবাদ সকলকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। আপনারা আসছেন, মূল্যবান সময় দিয়েছেন। আমি
সকলের প্রতি কৃতজ্ঞ। আবারও মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে সবাই আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি সাহেব তাহলে কথা বলি না? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম কথা, আগে ঘড়ি থেকে বলা হয়েছিল যে প্রায় 1 মিনিট সময় আছে, নামাজ পড়ে আমরা বলতে বলতে তোমরা কি পার হয়ে গেছে। আর যে সমস্ত প্রোডাক্টের কথা বললো, এই সমস্ত প্রোডাক্ট বিভিন্ন কোম্পানিরই আছে, তাই সাথে এনে আর একটু বেশি বেশি করে লাগাইছে, এটা আমাদের মাথায় ঢুকে গেল। তো বলার আমার আর কিছু নেই, সবাই আমরা জানি, আমরা সবাই প্র্যাকটিস করি। কিন্তু এদের লিফট এটার কথা বলছেন সবসময়, এটা আমার মনে হয় সবাই একটু ব্যবহার করে কোম্পানিকে একটু সময় উৎসাহিত করবে আর কি। আমি বলে আমার বক্তব্য শেষ Hello.